প্রাচীন জঙ্গল এবং কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মধ্যে অবস্থিত একটি শান্ত শহরে একটি জরাজীর্ণ প্রাসাদ দাঁড়িয়েছিল, কয়েক দশক ধরে পরিত্যক্ত। স্থানীয়রা একটি মর্মান্তিক গল্পের শান্ত সুরে কথা বলেছিল, যা এর হোলগুলিকে ভুতুড়েছিল। কিংবদন্তি ছিল যে এলিজা নামে এক যুবতী হৃদয়ের ব্যথায় গ্রাস করেছিল, সেই দেয়ালের মধ্যে নিজের জীবন নিয়েছিল। রাত নামার সাথে সাথে প্রাসাদের চারপাশের বাতাস এক ভয়ঙ্কর স্তব্ধতায় ঘন হয়ে উঠল। কেউ কেউ এলিজার শোকার্ত ফিস শুনতে দাবি করেছেন, অন্যরা জ্বলন্ত আলো এবং ফ্যান্টম পদচিহ্নের কথা বলেছেন। একজন সাহসী আত্মা, অ্যালেক্স নামে একজন সন্দেহপ্রবণ সাংবাদিক, ভিতরে একটি রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, সত্য উদ্ঘাটন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ঘড়ির কাঁটা মধ্যরাতের সাথে সাথে অ্যালেক্স একটি শীতল বাতাস অনুভব করেছিলেন এবং কোণে একটি ছায়াময় চিত্র দেখতে পান। গুজবাম্পগুলি তাদের ত্বকে কাঁটা দিয়েছিল এবং অন্ধকারের মধ্য দিয়ে একটি মৃদু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছিল। আপনি কেন এসেছেন? এটি ফিসফিস করে বলেছিল, অ্যালেক্সের মেরুদণ্ডে কাঁপুনি পাঠাচ্ছে। আবছা আলোতে এলিজার ভূত বাস্তবে রূপ নিয়েছে, তার চোখ একটি প্রাচীন দুঃখকে প্রতিফলিত করছে। তিনি হারানো প্রেম এবং বিশ্বাসঘাতকতার একটি গল্প বর্ণনা করেছিলেন, যা তার অকাল মৃত্যুর দিকে পরিচালিত করেছিল। রাত বাড়ার সাথে সাথে এলিজার উপস্থিতি আরও শক্তিশালী হয়ে উঠল এবং অ্যালেক্স তাদের ঘিরে থাকা বর্ণালী বাস্তবতাকে অস্বীকার করতে পারেনি। ভোরের সাথে সাথে এলিজার আবির্ভাব ম্লান হয়ে গেল, প্রাসাদটি আরও একবার নীরব হয়ে গেল। অ্যালেক্স আবির্ভূত হয়েছিল এনকাউন্টার দ্বারা ভুতুড়ে, চিরকালের জন্য ভৌতিক স্বীকারোক্তি দ্বারা পরিবর্তিত হয়েছিল। শহরবাসী, সন্দেহবাদীরা বিশ্বাসী হয়ে উঠেছে, এখন এলিজার দুঃখজনক কাহিনীর বোঝা ভাগ করে নিয়েছে, নিশ্চিত করেছে যে পরিত্যক্ত প্রাসাদের ফিসফিসিং হোলগুলিতে তার আত্মা কখনই ভুলে যাবে না।